শীতকালে বাড়িতে বাঁধাকপি ফুলকপি আসছে না এরকম বাড়ি হয়তো খুঁজেই পাওয়া যাবে না, সেই রকম অবস্থা আমার বাড়িরও। ফুলকপি আর বাঁধাকপি রান্না করতে করতে বোর হয়ে গিয়েছি। মা এসছে তাই মা বললো আজকে একটু বাঁধাকপির পকোড়া বানিয়ে দিই। যেহেতু নিরামিষ, সবারই নিরামিষে খাবারে একটু অরুচি থাকে, তো বেশ এই মুখরোচক বাঁধাকপির পকোড়াটা থাকলে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে। মা এখানে ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নিয়েছে, তার সঙ্গে একটু ঝিরিঝিরি করে কেটে রাখা আলু, অল্প একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। যেহেতু নিরামিষ তাই এইগুলোই দেওয়া হয়েছিল। তারপর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছে 1.5 চামচ মতো চালের গুঁড়ো। আর বেসন তো অল্পই বেসনটা দেওয়া হয়েছিল, খুব বেশি বেসন কিন্তু দেবো না, তাহলে কিন্তু মানে বেসনই লাগবে খেতে আর কি। আর এখানে মা কিন্তু এক্সট্রা করে কোনো জল অ্যাড করেনি। বাঁধাকপিটা যেহেতু ধুয়ে রেখেছিল, ওর মধ্যে যেটুকুনি ময়েশ্চার ছিল সেইটা দিয়েই কিন্তু ভালো করে মেখে এবার সাদা তেলে ভেজে নিচ্ছে। আর এখানে কিন্তু বাঁধাকপির পকোড়াটা ভাজার সময় একবারে হাই ফ্লেম করে ভাজলে কিন্তু হবে না, ধৈর্য ধরে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, নালে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। বাঁধাকপি একটু সিদ্ধ হতে তো সময় লাগে, তো দেখো এক পিঠ একটু ধৈর্য ধরে ভেজে তারপর কিন্তু অপর পিঠটা ভেজে নিচ্ছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। যে কোনো দিনে ভাতের সঙ্গে অথবা মুড়ির সঙ্গে বা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে আড্ডায় কিন্তু এই পকোড়া খাওয়া যেতেই পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।